আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, আজকে কয়েকদিন ধরে আমার শুটকি বাগার খুব খেতে ইচ্ছা করতেছিল। তো ফাইনালি আজকে বানাতে চলেই আসলাম। তো এই তো এখানে হচ্ছে শুকনা মরিচ, রসুন আর শুটকি আর সামান্য একটু পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে আমি কড়াই বসায় দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা তেলটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খায়, কেউ কম খায় কেউ বেশি খায়। তো ওই যে তেল দেওয়ার পর আমি এটা ব্লেন্ড করলাম, ওইটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এই আর কি, এটা তেমন কোনো উপকরণ লাগে না। হ্যাঁ, তো গাইস আজকে ফার্স্ট টাইম আমি ভয়েজে আসছি। আগে কখন এরকম ভয়েজে মানে আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ইগনোর করবেন। হ্যাঁ, তো এই তো এটা নাড়তেছি। এটা পানিটা যখন শুকায়, যখন তেলটা উপরে উঠে আসবে তখন এটা নামায় ফেললেই হবে। এটা অনেকেই ভাজা ভাজা খায়, আমার অতটা ভাজা ভাজা ভালো লাগে না। হ্যাঁ, পানিটা যখন শুকায়, যখন তেলটা উঠে আসে তখনই আমার এটা আমি নামায় ফেলবো আর কি। আমি এমনই পছন্দ করি, কে যে যেমন খায় আর কি, তাই না? তো এই তো পানিটা আমার লেট হইতেছে। আমার আসলে চুলায় গ্যাস ছিল না, যার কারণে অনেকটা লেট হইতেছে। তো এই তো পানিটা শুকায় গেছে। হ্যাঁ, শুকায় যে হচ্ছে তেলটা ভাইসা উঠছে। এই কালারটা কি দারুণ আসে, তাই না গাইস? এটা কিন্তু শুকনা মরিচটা অনেক লাল দেখা যাচ্ছে, অনেকেই ভাবতেছেন হয়তো অনেক ঝাল হয়েছে, কিন্তু না, এটা আসলে তেমন ঝাল হয় নাই, কিন্তু কালারটা অনেক দারুণ আসছে। সো গাইস, আসসালামু আলাইকুম।